সময়টা ছিল 1922 সাল, অর্থাৎ আজ থেকে প্রায় 96 বছর আগে। ইংরেজদের সময়কার একটা পুরাতন রেলগাড়ি বর্তমানে হাজার হাজার যাত্রী নিয়ে নিজের গন্তব্যে যাচ্ছিল। তখন প্রায় গভীর রাত, একটা ব্রিজের ওপর দিয়ে রেলগাড়িটা সেই সময় যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে রেলগাড়িটা তার গতিবেগ নিয়ন্ত্রণ না করতে পেরে একটা নদীর ওপরে পড়ে ডুবে যায়। আর ওই নদীর মধ্যে ছিল ভয়ঙ্কর একটা দানব, যে দানবটা একে একে তাদের সবাইকে মেরে ফেলতে থাকে। আর শেষ পর্যন্ত কি হয়েছিল? তারা কি ওই দানবের হাত থেকে বেঁচে ফিরতে পেরেছিল, নাকি তারা সবাই মরে গেছিল? আজকের গল্প খনি ট্রেন। গল্পটা শুরু হলে আমরা রাতের বেলা একটা স্টেশনকে দেখতে পাই, যে স্টেশনটার নাম ছিল সানসেট স্টেশন, যেখানে ইংরেজদের আমলের সেই পুরাতন রেলগাড়িটাও ছিল। যেহেতু রেলগাড়িটা অনেক পুরাতন ছিল, তাই সেই গাড়িটাতে যাওয়ার জন্য অনেক মানুষ প্রথমবার এসেছে, কারণ তারা এর আগে কখনো এত পুরাতন রেলগাড়ি নিজের চোখে দেখেনি। এরপর আমরা ওই রেলগাড়ির সামনে তিনজন ছেলে মেয়েকে দেখতে পাই, যারা এই রেলগাড়িটাকে নিয়ে অনেক কিছু বলাবলি করছিল। অর্থাৎ এই রেলগাড়িটাকে 1900 শতাব্দীতে তৈরি করা হয়েছিল, এবং এটাকে যারা পরিচালনা করত তাদের পোশাক আশাক ছিল 1900 শতাব্দীর। মানে বর্তমানে এসব পোশাক আশাক কোথাও পাওয়া যাবে না। এমনকি এই রেলগাড়ির ভেতরে থাকা খাওয়ার জন্য আলাদা আলাদা কামরা আছে। এরপর স্টেশনে অনেক যাত্রীদের ভিড় জমে যায়। তারা সবাই রেলগাড়িটা ছাড়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু একটা অসুবিধে ছিল। যেহেতু এটা ইংরেজদের আমলের ট্রেন, তাই এটা একটা টাইমে ছাড়া হতো। এরপর তারা সবাই একে একে ভেতরে ঢুকতে শুরু করে এবং তাদের সবাইকে স্বাগত জানানো হয়। এবং সেখানে একজন বৃদ্ধ লোক ভেতর থেকে বেরিয়ে আসে আর তাদের সবার একটা গ্রুপ ফটো তুলে নেয়। আসলে এই রেলগাড়িতে যারা প্রথমবার আসতো তাদের প্রত্যেকের একটা করে ছবি তিনি তুলে রাখতেন। এরপর সিগন্যাল পাওয়া মাত্রই ক্যাপ্টেন ট্রেনটা ছেড়ে দেয়। যাত্রীরা এই রেলগাড়িতে উঠেই খুবই আনন্দের সাথে সময় কাটাচ্ছিল। এরপর তারা রাতের খাওয়া দাওয়ার পর মজা করতে থাকে, আর রাতের অন্ধকারে রেলগাড়িটা ঝড়ের গতিতে এগিয়ে চলছিল। যাত্রীরা যখন আনন্দে সময় কাটাচ্ছিল, তখন তাদের কাছে একজন লোক আসে এবং এই রেলগাড়ির সম্পর্কে অদ্ভুত কিছু ঘটনা বলতে থাকে। কিন্তু যাত্রীরা এই লোকটার কথা কিছুতেই বিশ্বাস করছিল না। আর ঠিক সেই সময় নিমিষের মধ্যে এ যেন ওই লোকটার পিছন দিক থেকে ছুরি গেঁথে মেরে ফেলে। যাত্রীরা ভাবে লোকটা হয়তো অ্যাক্টিং করছে, তাই ব্যাপারটাকে মজা ভেবে তারা উড়িয়ে দেয়। কিন্তু একজন লোক পিছন দিক থেকে এসে তাকে যখন দেখে তিনি মরে গেছে, তখন তারা সবাই ভয় পেয়ে যায়। তাই কোনো উপায় না পেয়ে তখন লোকটাকে নিয়ে টানতে টানতে চলে যায়। এরপর তাদের মধ্যে থাকা একটা লোক, যে কিনা একদম পিছনের দিকে বসেছিল, এবং তারই সঙ্গে একজন মহিলা, যিনি কিনা কিছুক্ষণ আগেই তাদের সবার সাথে ভালো ব্যবহার করছিল। আসলে এরা সবাই ছিল একদল চোর, যারা একটা গ্যাং বানিয়ে সবাইকে লুটপাট করত। তারা দুজন মিলে তাদের সবাইকে বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং বলে তাদের কাছে যত দামি দামি জিনিসপত্র আছে সবকিছু দিয়ে দিতে, আর যে দেবে না তাকে গুলি করে মেরে ফেলবে। তারা নিজেদের জিনিসপত্র কিছুতেই তাদের দিতে চাইছিল না, যার জন্য তাদের একে একে গুলি করে মেরে ফেলতে থাকে, যেটা দেখে তারা ভয় পেয়ে যায়। সব জিনিসপত্র তারা দিয়ে দিতে থাকে। অন্যদিকে বাকি দুজন লোক রেলগাড়ির ড্রাইভারকে বন্দুক দেখিয়ে ভয় দেখায় আর বলে ট্রেনটা এখনই থামিয়ে দিতে। যেহেতু তারা লুট করেছিল, তাই তারা পালানোর জন্য এমনটা বলেছিল। কিন্তু চালাকি করে ড্রাইভার ওদের দুজনকে মারতে যাচ্ছিল, যার ফলে চোর দুটো ওদের দুজনকে গুলি করে মেরে ফেলে। আর এখন রেলগাড়িটাকে চালানোর জন্য কোনো ড্রাইভার বেঁচে নেই। তাহলে কি হবে এখন? এদিকে ওই গুলির আওয়াজ শুনতে পেয়ে যাত্রীরা ভয় পেয়ে যায়। তখন তাদের মধ্যে থাকা একজন লোক বলে রেলগাড়ির গতিবেগ আস্তে আস্তে বেড়ে চলেছে, তাকে থামাতে না পারলে আমরা সবাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব। তখন বাকি সবাই ভয় পেয়ে আরো সামনের দিকে এগোতে থাকে। আর তখনই রেলগাড়িটা লাইনচ্যুত হয়ে ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায়। নদীতে পড়ার পর তারা সবাই জ্ঞান হারিয়ে ফেলেছিল। সেখানে এতটা অন্ধকার ছিল যে কেউ কাউকে দেখতে পাচ্ছিল না। তখন তারা চিৎকার করে একে অপরকে ডাকতে থাকে। তারা প্রত্যেকেই নৃশংসভাবে আহত হয়েছিল। তাদের মধ্যে একজন একটা হ্যারিকেন জোগাড় করে কোনো রকমের ভেতরটা আলোকিত করে এবং সবাই সবাইকে দেখতে পায়। কিন্তু তাদের মধ্যে একজন ভয়ঙ্কর ভাবে আহত হয়ে মারা যায়। এরপর তারা সেখান থেকে বেরোনোর জন্য রাস্তা খুঁজতে থাকে। লোকটা একটা কুড়ুল নিয়ে সেখানকার দরজা ভেঙে ফেলে, যাতে সেখান থেকে তারা বেরোতে পারে। এরপর লোকটা দেখতে পায় নদী পেরিয়ে কিছুটা দূরে একটা রাস্তা রয়েছে, আর সেখানে কোনো রকমে তাদেরকে পৌঁছাতে হবে, তাহলেই তারা বেঁচে যাবে। তখন লোকটা ট্রেনের ভেতর থেকে কয়েকটা টর্চ বের করে তাদের সবাইকে দিয়ে দেয় এবং সে নিজে একটি টর্চ নিয়ে নদীর মধ্যে লাফিয়ে পড়ে। কিছুটা দূর যাওয়ার পর সে যখন রাস্তা খুঁজে আবার ট্রেনের মধ্যে ফিরে আসবে, কিন্তু তখনই কে যেন নিচের দিকে তাকে টেনে নেয়। তখন বাকিরা তাকে দেখতে না পেয়ে চিৎকার করে
করে ডাকতে থাকে। তখন তাদের মধ্যে থাকা একজন বাচ্চা মেয়ে তাদেরকে বলে কে যেন তাকে জলের মধ্যে ডুবিয়ে নিয়েছে আর সে নাকি তার হাত দেখেছে। তখন মেয়েটার কথা শুনে তারা সবাই ভয় পেয়ে চিৎকার করতে থাকে আর ওই লোকটার গার্লফ্রেন্ড দুঃখে ভেঙে পড়ে। ঠিক সেই সময় জলের মধ্যে থাকা দানবটি তাদের মধ্যে একজন লোককে জলের ভিতরে টেনে নেয়, যেটা দেখে ওই লোকটার গার্লফ্রেন্ড তাকে খুঁজতে জলের মধ্যে লেবে পড়ে। বাকিরা তাকে বারবার ট্রেনের ভেতরে ফিরে আসতে বলছে, কিন্তু তিনি তাকে খুঁজতে ব্যস্ত। আর এক সময় তিনি ভয় পেয়ে পিছন দিকে তাকাবে, তখনই দানবটি তার উপরে আক্রমণ করে দেয়। তখন ওই মেয়েটাকে বাঁচানোর জন্য আরেকটি মেয়ে তার হাত দুটো ধরে টেনে রাখে, যাতে দানবটা তাকে জলের ভেতরে নিয়ে যেতে না পারে। কিন্তু উল্টে ওই মেয়েটাকে দানবটা আঘাত করে, যেটা দেখে ওখানে থাকা একজন লোক দানবটার উপরে গুলি চালায়। ফলে দানবটা আঘাত পেলেও কিন্তু তার সাথে সাথে ওই মেয়েটাকে জলের মধ্যে ডুবিয়ে নেয়। তখন বাকিরা এই দৃশ্য দেখে কেঁপে ওঠে। তখন তারা ঠিক করে এই সুযোগে আমাদের পালাতে হবে, না হলে ওই দানবটা আমাদের সবাইকেই মেরে ফেলবে। তখন ওই লোকটার কথা শুনে বাকিরা জলের মধ্যে নেমে রাস্তা খোঁজার জন্য সামনের দিকে এগোতে শুরু করে। কিন্তু কিছুটা দূর যাওয়ার পর ওই দানবটা আবারও তাদের উপরে আক্রমণ করে, কিন্তু তারা কোনো রকমে দানবের সাথে লড়াই করে জল থেকে ওপরে উঠে পড়ে। এদিকে বাকি দুজন লোক এখনো ফেরেনি। তারা ভেবেই নিয়েছিল যে তারা আর বেঁচে নেই। এই ভেবে তারা জঙ্গলের দিকে যাবে। ঠিক তখনই পিছন দিক থেকে লোকটা তাদেরকে দাঁড়াতে বলে। সে ভয়ের কারণে হাঁপিয়ে গিয়েছিল। তারা কোনো রকমে তাকে জল থেকে ওপরে তুলে নেয়, কিন্তু সে একা ছিল, যেটা দেখে তারা বেশ চিন্তিত হয়ে যায়। কিন্তু দেখা যায় ওই লোকটিও দানবের হাত থেকে কোনো রকমে বেঁচে পালিয়েছে। তারা সবাই তাড়াতাড়ি করে ওকেও তুলে নেয়, কিন্তু তারা তখনও নদীর ধারেই দাঁড়িয়েছিল, যার ফলে দানবটি ওদের আওয়াজ শুনতে পেয়ে আবারও তাদের উপরে আক্রমণ করে। দানবটি তাদের মধ্যে দুজনকে জলের মধ্যে টেনে নেয়, যার ফলে ওই দুজন লোক তাদেরকে খোঁজার জন্য জলের মধ্যে লাফিয়ে পড়ে। তারা অনেক খোঁজাখুঁজির পর একজন মেয়েকে খুঁজে পেয়েছিল আর অন্য একজনকে খুঁজে পায়নি। তারা দ্রুত জল থেকে উপরে উঠে জঙ্গলের মধ্যে পালাতে থাকে। তারা জঙ্গলের মধ্যে এমন একটা জায়গার মধ্যে পৌঁছে যায় যেখানে তারা একটি পুরাতন ভাঙাচোরা বাড়ি দেখতে পায়। তারা কোনো রকমে সেই দরজাটাকে খুলে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ভেতরটা খুবই অন্ধকার ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু তাদের প্রত্যেকের হাতে একটা করে টর্চ ছিল, সেটা জেলেই তারা সামনের দিকে এগোতে থাকে। এই অদ্ভুত একটা জায়গায় এরকম একটা ফাঁকা বাড়ি দেখেই তাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। তারা ভয়ে ভয়ে ঘরের চারপাশটা দেখতে থাকে, কিন্তু হঠাৎ করে ওই বাচ্চা মেয়েটা এসে তাদেরকে বলে তাদের সাথে থাকা আর একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তারা তাকে খুঁজতে খুঁজতে একটা রুমের মধ্যে এসে পৌঁছায়, যেখানে ওই লোকটার সেই লাইটারটা এখনো জ্বলছিল, কিন্তু সেখানে সে ছিল না। তখন তারা তাকে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর আসে না। তখন তারা দূরের দিকে লাইটটা মারতেই যা দেখতে পেল, একেবারে তাদের পায়ের নিচে থেকে যেন মাটি সরে যায়। ওই দানবটা লোকটার পুরো শরীর খেয়ে ফেলেছে, শুধুমাত্র তার মাথাটুকুই দেখা যাচ্ছে। ভয়ঙ্কর এই দানবটাকে দেখে তারা ভয় পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে ভয়ঙ্কর দানবটা তাদের আক্রমণ করার জন্য সেদিকে যেতে থাকে। এদিকে তারা তিনজন সিঁড়ির নিচে থাকা একটা দরজার ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ওই লোকটা তাদেরকে বাঁচানোর জন্য সে নিজে ওই দানবটার শিকার হয়। এদিকে বাকি দুজন সিঁড়ির নিচে থাকা রুমটির ভেতরে নিজেদের বন্দি করে ফেলে। তারা ভয় পেয়ে একদম চুপ করেছিল, ঘরের একটা কোণে বসে থাকে, কিন্তু তাদেরকে এখান থেকে যে করে হোক বেরোতেই হবে। তাই জন্য বাচ্চা মেয়েটা ওই মহিলাটাকে বাঁচানোর জন্য সে নিজে দরজাটা খুলে ভয়ঙ্কর দানবটির শিকার হয়ে যায়। পরের দিন সকাল হলে ওই মহিলাটির জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় সকাল হয়ে গেছে। তাই সে কোনো দেরি না করে দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে জঙ্গলের মধ্যে পাগলের মতো দৌড়াতে থাকে। আর অনেক কষ্টের পর সে রেল লাইনের ট্র্যাকের সামনে চলে আসে। ওই ট্র্যাকটি ফলো করতে করতে সে স্টেশনের মধ্যে পৌঁছে যায়, আর ততক্ষণে রাত হয়ে গিয়েছিল। সেখানে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করে। সেই সময় সেখানে একটা মেয়ে তাকে দেখতে পেয়ে সাহায্যের জন্য ছুটে যায় এবং তার এই অবস্থা দেখে তাকে স্টেশনের সামনে থাকা একটা ছোট্ট রুমের মধ্যে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তার এই অবস্থা কে করেছে। কিন্তু মহিলাটি তাদেরকে একটা কথাই বলে, তাদের ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে এবং দ্রুত সেখানে সাহায্যের জন্য লোক পাঠাতে। কিন্তু এই মেয়েটা তার কোনো কথাই বুঝতে পারছিল না, শুধু মহিলাটি বলছে ওখানে কিছু তো আছে যে সবাইকে মেরে ফেলবে। তার এমন কথাবার্তা শুনে মেয়েটা তাকে পাগল ভেবে ওখানে রেখেই দরজা বন্ধ করে চলে যায় এবং তাদের থেকে সিনিয়র একজন বৃদ্ধ লোককে মেয়েটা এই ব্যাপারে পুরো ঘটনাটা বলে। তখন তারা তিনজনেই ওই রুমটার দিকে যায় যেখানে ওই মহিলাটাকে বন্দি করে রেখেছিল, কিন্তু সেখানে গিয়ে দরজাটা খুলে দেখে মহিলাটা সেখানে নেই। তখন ওই বৃদ্ধ লোকটি তাদেরকে
পুরো ঘটনাটা বলে। আজ থেকে 96 বছর আগে 1922 সালে এই সানসেট স্টেশন থেকে এই ট্রেনটা ছাড়া হয়েছিল। এই ট্রেনের মধ্যে ওই মহিলাটিও ছিল। ট্রেনটা গভীর রাতে 90 কিলোমিটার গতিবেগে চলছিল, আর কেন এত গতিবেগে চলছিল আজ পর্যন্ত কেউ জানে না। এরপর 30 কিলোমিটার দূরে একটা গুহার ভেতরে যখন ট্রেনটা ঢুকে পড়ে, তখন ট্রেনটা তার লাইন থেকে সরে গিয়ে একটা নদীর মধ্যে গিয়ে পড়ে যায়, যেখান থেকে কেউ আজ পর্যন্ত বেঁচে ফিরেনি। এমনকি তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। তাদের সাথে কি হয়েছিল এখনো পর্যন্ত রহস্যময় হয়ে আছে। শুধুমাত্র তারা ওই ট্রেনটাকে উদ্ধার করে নিয়ে আসতে পেরেছিল। এরপর গল্পটি এখানে শেষ হয়ে যায়। মুভিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে।